বাংলা তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান বাকিদের থেকে আলাদা কেন জানেন? উত্তরটা সবাই জানেন, সমর্থকদের জন্য। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এত বিপুল সমর্থক গোষ্ঠীর ক্লাব সারা ভারতে তো বটে, সারা বিশ্বে খুব কমই রয়েছে। কিন্তু এমনও কিছু সমর্থক থাকেন যারা নিজেদের শারীরিক প্রতিবন্ধকতা, নানান বাধা বিপত্তিকে পেরিয়েও নিজের প্রিয় ক্লাবকে সমর্থন করতে দ্বিধাবোধ করেন না। তিন প্রধানে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, আর তাদেরই একজন ইস্টবেঙ্গলের আদ্যপ্রান্ত সমর্থক গণেশ দাস। গত 2রা ডিসেম্বর ছিল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, আর সেই দিনই গণেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। কলকাতার বাঘাযতীনের বাসিন্দা গণেশ জন্ম থেকে হাঁটুর বিরল রোগে ভুগছেন। অর্থ উপার্জনের জন্য ধূপকাঠি বিক্রি করেই যাবতীয় রোজগার করেন তিনি। তবে 1997 সাল থেকে ইস্টবেঙ্গলে ম্যাচ থাকলে তিনি নিয়ম করেই যেতেন এবং এখনও সেই ট্র্যাডিশনই মেনটেন করেন। সেই লাল হলুদের সমর্থক গণেশ দাসের পাশে দাঁড়ালো ইমামি ইস্টবেঙ্গল এফসি। ইমামি ইস্টবেঙ্গলের সাথে এক বেসরকারি হাসপাতালে গাঁটছড়া রয়েছে, তাদের পক্ষ থেকেই এই সাহায্য করা হয়েছে। গণেশের হাতে চিকিৎসা সংক্রান্ত নানান সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে নি প্যাড, লাম্বার বেল্ট, স্কুটার হেলমেট এবং একটি ইস্টবেঙ্গল জার্সি। অনুশীলন শেষ হওয়ার পর গণেশকে অভ্যর্থনা জানান গোটা দল। কোচ অস্কার ব্রুজো ক্লাবের পাশে থেকে সমর্থন জানানোর জন্য এই উদ্যোগকে প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, আপনাদের মতো সমর্থকদের জন্যই ক্লাবটা বেঁচে রয়েছে। আপনার সঙ্গে কথা বলতে পেরে আমরা সম্মানিত। আপনার পাশে আমরা সব সময় রয়েছি। আশা করি ভবিষ্যতে আবার কোনো অনুশীলনে আপনাকে ডাকতে পারবো। এই বিশেষ উদ্যোগে উচ্ছ্বসিত গণেশ দাস। হয়তো এমনই দিন দেখার জন্য সমর্থকরা আসেন, যাতে তাদের এই সমর্থনের মূল্য দেয় দলগুলি। বর্তমানে ইস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়। ফিরে আসার লড়াইয়ের জন্য চেষ্টা চালাচ্ছে তারা। তবে এই সমর্থকদের উদ্দীপনাই যাতে ক্লাবের জেতার ইন্ধনকে আরও বাড়িয়ে তোলে, তারই প্রচেষ্টা বজায় থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।